বিবাহের সক্ষমতা এটা শরঈ দৃষ্টিকোণ থেকে আসার জন্য শর্ত হলো স্ত্রীর কোনোভাবে মোহর দেওয়ার মতো টাকা থাকা, আর সহজ কথায় ডাল ভাত জোগাড় করার মতো টাকা থাকা। সমাজ বলবে না না, তোমার সামর্থ্য এখনো হয় নাই, নিজের পায়ে দাঁড়াও। এই পায়ে দাঁড়ানোর মানেটা যে কি, এটা এক এক মুরব্বীরা, এক এক বাপ মারা এক একটা বোঝে। কারোর কাছে পায়ে দাঁড়ানো মানে হলো 50,000 টাকা বেতন চাকরি পাওয়া, কারোর কাছে পায়ে দাঁড়ানো মানে হলো বিরাট ব্যবসা প্রতিষ্ঠান করা, কারোর কাছে পায়ে দাঁড়ানো মানে হলো বিদেশ যায় সেখান থেকে টাকা পাঠায় ঘর বাড়ি করা, এরপরে যায় শহরে জমি কিনা, তারপরে সেই জমিতে কিছু করা, আরো অনেক কিছু করা, তারপরে 30-35 পরে যখন বয়সটা বুড়ার দিকে যাইতে থাকে তখন বলে যে এখন পায়ে দাঁড়াইছে। মনে রাখবেন, বিবাহ যত কঠিন হবে ব্যভিচার তত সহজ হবে। যে বাবা মা ন্যূনতম দায়িত্বশীল, ন্যূনতম তাদের মধ্যে দায়িত্ববোধ আছে, তারা তাদের সন্তানকে বিয়ের জন্য তথাকথিত পায়ে দাঁড়ানোর নাম দিয়া বুড়ো করে বিয়ে দিতে পারেন।